হ্যালো বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি আছি বকখালিতে। এই দেখতে পাচ্ছেন আমার পেছনে বহু দূর, মোটামুটি এই যে পাড় থেকে আমি 50 মিটার দূরত্বে আছি। সমুদ্র সৈকতের মধ্যেই রয়েছি এই মুহূর্তে। আর এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে সমুদ্রের জল আর কি। তো পরিবেশটা খুবই ভালো, নিরিবিলি। সঙ্গে যদি আপনার একজন পার্টনার থাকুক, অথবা অমৃত পানের জন্য যদি ভালো একটা সুন্দর পিকনিক স্পট খুঁজতে চান, তাহলে এই জায়গাটা আপনার জন্য খুবই উপযুক্ত। কিন্তু দীঘা, পুরী অথবা ভাইজ্যাগের মতন জায়গায় ঘোরার পর যদি সমুদ্র সৈকত বা সমুদ্রের জলে নিজেকে নামকিন বানানোর চেষ্টা করেন, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদমই উপযুক্ত নয়। কারণ এখানে সমুদ্র অনেক দূরে, পাড় থেকে প্রায় পায়ে হেঁটে আপনাকে সাদা বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তারপরেও আপনি স্যাটিসফাই হতে পারবেন না, কারণ এখানে ঢেউ নেই, একদমই ঢেউ নেই। এর পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে দীঘা, পুরীতে সমুদ্রের বুকে কোনো আইল্যান্ড অথবা কোনো দ্বীপ নেই। এখানে আছে। এখানে যেমন দুটো দ্বীপের আমি উদাহরণ দিচ্ছি। বকখালির বুকে এখানে মৌসুমি আইল্যান্ডটা রয়েছে, এছাড়া জম্বুদ্বীপ, আরও অনেক ছোট বড় দ্বীপ রয়েছে, যার জন্য সমুদ্রের যে ঢেউটা, যে তীব্রতা, সেটাকে আটকে দেয়। সেই জন্য এই জায়গায় ঢেউটা আসে না, একদমই আসে না। এখানে ঢেউ পাবেন একটা সময়, সেটা হচ্ছে বর্ষাকালে। কিন্তু বর্ষাকালেও কিছু রেস্ট্রিকশান আছে, কিছু গাইডলাইন আছে। এখানে পুলিশ বাধা দেয়, যেটা এই যে সমুদ্রের বুকটা তখন মানে ভয়ঙ্কর রূপ নেয়। সেই জন্য আমার এই জায়গাটা খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য, নিরিবিলি নীরবে কিছুক্ষণ টাইম কাটানোর জন্য, অথবা বন্ধু বান্ধবের সাথে অমৃত পানের জন্য ঠিকঠাক একটা জায়গা। দেখতে পাচ্ছেন বহু দূর, এখান দিয়ে ছোট ছোট লাগছে মানুষকে, অত দূরে গেছে, তারপরেও সেখানে জল নেই, সমুদ্র নেই। তো চলুন, ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি। ভালো লাগলে ফলো করবেন, লাইক করবেন, এছাড়া আর কিছু বলার নেই। বাই।